আমাদের এই ম্যাথের টপিক হচ্ছে অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি। তো টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা কিন্তু আমরা আমাদের থিওরি পার্টে প্রুভ করে এসেছিলাম, তাই না? তো অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি আসলে কী ছিল, যে আমরা যদি কোনো একটা অবজেক্টকে মানে সলিড অবজেক্টকে লিকুইডের মধ্যে ছেড়ে দিই, তাহলে প্রথম দিকে তার কিন্তু ভেলোসিটি কমতে থাকে, কিন্তু এক সময় তার ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায়, মানে সে একটা ধ্রুব বেগে একদম নিচে এসে পড়ে, তাই না? তো এই টার্মিনাল ভেলোসিটি বা অন্তবেগের ফর্মুলায় কিন্তু অনেক কিছু লাগে, যেমন হচ্ছে ডেন্সিটি লাগে, লিকুইড আর হচ্ছে সলিডের ডেন্সিটি লাগে আলাদা করে, রেডিয়াস লাগে মানে ব্যাসার্ধ লাগে। তো এই জন্য অন্তবেগ নিয়ে যেসব প্রশ্ন আসে সেসব প্রশ্নের উদ্দীপকে বা স্টেমে অনেক ইনফরমেশন থাকে। তো তোমাকে সেই ইনফরমেশনগুলো আগে ভালো মতো কী করতে হবে, লিখতে হবে। ওকে, তো আমি কিন্তু কোশ্চেনটা মানে ছবি আকারে আর হচ্ছে যে ইনফরমেশন ছিল আর কি, মানে ডেটাগুলো সেগুলো হচ্ছে উপরে লিখলাম। ওকে, তো এখানে কি বলা হচ্ছে আসলে, এখানে বলা হচ্ছে যে একটা কৈশিক নল বা হচ্ছে একটা ক্যাপিলারি, ওকে, যার রেডিয়াস হচ্ছে 0.1 মিলিমিটার। ওকে, আচ্ছা, আর এই পানিতে একটা গুলি করা হয়, মানে বুলেট, কিন্তু গুলিটা এই যে দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের এই ছবিটা আর কি। ওকে, আচ্ছা, এখানে আর কি দেওয়া, গুলির ব্যাসার্ধ, মানে এই যে বুলেটটা এখান থেকে বের হবে। ওকে, এই যে বুলেটটা গুলি থেকে বের হবে, এই বুলেট কিন্তু দেখতে এরকম, তাই না? এরকম হচ্ছে আমাদের বুলেট। তো বুলেটের হচ্ছে এই যে তার একটা রেডিয়াস থাকবে, মানে বুলেটেরও কিন্তু কী থাকবে, একটা ব্যাসার্ধ বা রেডিয়াস থাকবে। তো যে বুলেটটা মানে গুলি যে করবে, সেই বুলেটের ব্যাসার্ধ হচ্ছে আমাদের এইটা 2 মিলিমিটার বা 2 × 10⁻³ মিটার। ওকে, আচ্ছা, আর কি বললাম, যে অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটির জন্য কী লাগে, ঘনত্ব লাগে বা ডেন্সিটি লাগে। তো এই যে তরল বা লিকুইড তার ডেন্সিটি দেওয়া, আবার হচ্ছে গুলির ঘনত্ব বা যে গুলিটা যে করা হচ্ছে, এই যে গুলি বা এই যে গুলি, এই গুলির কী দেওয়া আছে, ডেন্সিটি দেওয়া আছে। ওকে, তো সব কিছু মোটামুটি দেওয়া আছে। তো আমাদের বের করতে বলা হচ্ছে তরলের পৃষ্ঠটান বা সারফেস টেনশন। ওকে, তো প্রথম মাত্রা খুবই ছোট, তো সেটা আমরা বের করি। সেটা কীভাবে করব, এখানে দেওয়া আছে এইচ দেওয়া আছে, মানে কতটুকু হাইট, তারপর আর দেওয়া, তাই না? তো একটা কৈশিক নল বা হচ্ছে একটা ক্যাপিলারির জন্য সারফেস টেনশন একটা ফর্মুলা ছিল। ওকে, যেটা একটু আগে আমরা করলাম, যে আমরা লিখব যে গ নাম্বার ম্যাথটা, যে টি ইকুয়াল টু এইচ আর রো জি, নিচে হচ্ছে কি আমাদের 2 cos থিটা, তাই না? তো এটা যেহেতু পানি আর কাচের জন্য আমরা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শকোণ কত ধরতাম, সেটাকে 0 ধরতাম, তাই না? সেটা একটু আগেই আমি বলেছিলাম, মানে আগের ম্যাথটাই, বা চাইলে থিওরি পার্টটা দেখে আসতে পারো এই ফর্মুলার জন্য। আচ্ছা, তো cos থিটা মানে cos 0 ডিগ্রি হচ্ছে 1 হয়ে যাবে, তো এটা চলে যাবে। এখন আমরা যদি এখানে সব কিছু বসাই দিই, যেমন হচ্ছে আমাদের এইচ কত, এইচ হচ্ছে আমাদের 0.1428 মিটার। ওকে, এই যে এইটা 0.1428 মিটার, 0.1428। আচ্ছা, এরপর আসি রেডিয়াস, তার রেডিয়াস কত, 0.1 মিলিমিটার। তো আমি এটাকে মিটারে লিখব। ওকে, আমি লিখবো হচ্ছে 0.1 × 10⁻³ মানে 1000 দিয়ে ভাগ করলে বা বা ইন্টু 10⁻³ একই কথা। এরপর হচ্ছে আমাদের রো, মানে আমাদের এই লিকুইডের ডেন্সিটি। তো এই লিকুইডের ডেন্সিটি কত সেটা দেওয়া আছে, তরলের ঘনত্ব রো এফ হচ্ছে এইটা, তাই না? তো আমি লিখবো হচ্ছে 0.8 × 10⁻³ আর নিচে হচ্ছে 2। ওকে, তো আমরা যদি এটা ক্যালকুলেট করি, আমরা পাবো হচ্ছে 0.0564 নিউটন। ওকে, বা নিউটন পার মিটার, যেটা ছিল আমাদের কি সারফেস টেনশনের ইউনিট, তাই না? আচ্ছা, তো এটা খুব ইজি ম্যাথ। তো আমরা এই ম্যাথটাতে আসলাম মূলত সেকেন্ড ম্যাথটার জন্য। আমরা এখনও এই অন্তবেগ বা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি ম্যাথ করি নেই। ওকে, তো সেকেন্ড কোশ্চেনটায় বলা হচ্ছে গুলিটি যদি লম্বভাবে মারা হয়, এই গুলিটা যদি লম্বভাবে বা পারপেন্ডিকুলারলি মারা হয়, এই গুলিটা কিন্তু ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মারা হচ্ছে। তো যদি আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে না মেরে যদি গুলিটাকে এরকম পারপেন্ডিকুলারলি মারি, ওকে, তাহলে টার্মিনাল ভেলোসিটি বা অন্তবেগের কোনো চেঞ্জ হবে কি না। তো খুবই সিম্পল বিষয়, যে তোমাকে একবার এই 30 ডিগ্রির জন্য কী বের করতে হবে, অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি, আরেকবার হচ্ছে পারপেন্ডিকুলারলি যখন মারা হয় তখন কিন্তু অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়। ওকে,
পারপেন্ডিকুলারের জন্য অ্যাঙ্গেল 0 ডিগ্রি, 90 না কিন্তু, কারণ অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা 30। দেখো ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল, তো গুলিটা যদি আমি ভার্টিক্যালেই মারি তখন কিন্তু এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা 0 হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এখন আমাদের টার্মিনাল ভেলোসিটি ফর্মুলা লিখব, যেটা আমরা আমাদের থিওরি পার্টে প্রুফ করেছিলাম। ওকে, তারপর একবার 30 ডিগ্রির জন্য, আরেকবার 0 ডিগ্রির জন্য, ঠিক আছে, 90 ডিগ্রির জন্য না। ওকে, 0 ডিগ্রির জন্য আমরা টার্মিনাল ভেলোসিটি বের করব। ওকে, আমরা অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটির জন্য আমাদের থিওরি পার্টে ফর্মুলা প্রুফ করেছিলাম এরকম, যে ভি ইকুয়াল টু 2r স্কোয়ার রো এস মাইনাস রো এফ ইন্টু জি, নিচে হচ্ছে আমাদের 9 ইটা। ওকে, আচ্ছা, তো এটা ছিল আমাদের ফর্মুলা। তো রো এসটা ছিল হচ্ছে সলিডের কি ডেন্সিটি, এই জন্য রো এস, আর রো এফ ছিল আমাদের ফ্লুইড বা তরল পদার্থের ডেন্সিটি। ওকে, তো তরল থেকে সলিডের ডেন্সিটি অলওয়েজ কী হয়, বেশি হয়। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা যদি এই গুলিটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মারি, মানে এইভাবে মারি, তাহলে কি হবে, যেটা হবে যে জি অলওয়েজ কাজ করে কোন দিকে, মানে আমাদের অভিকর্ষ ত্বরণ জি কাজ করে কোন দিকে, অলওয়েজ নিচের দিকে, তাই না, এদিকে, মানে একদম ভার্টিক্যালি কাজ করে আমাদের জি। কিন্তু এখন গুলি মারা হচ্ছে কোন দিকে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে কি করতে হবে, আমাকে জি এর একটা কম্পোনেন্ট আমাকে এই বরাবর নিতে হবে। এই যে আবার ভেক্টর চলে আসলো, যেটা আমি বলেছিলাম ভেক্টর চ্যাপ্টারে, যে সব জায়গায় ভেক্টর আসবে, সব চ্যাপ্টারে। তো জি এর কম্পোনেন্ট এদিকে নেওয়া কেন দরকার হচ্ছে, আমরা বের করছি কি ভেলোসিটি একটা ভেক্টর। ওকে, ভেলোসিটি একটা ভেক্টর, তো আবার জিও কি একটা ভেক্টর, তো দুইটা ভেক্টর ডিরেকশন কি একই দিকে হওয়া লাগবে। ওকে, তো যেহেতু গুলি মারা হচ্ছে ওই দিকে, তার মানে ভেলোসিটিও কি এদিকে হবে না, ভেলোসিটিও কি অবশ্যই আমাদের এদিকে হবে, তাই তো, যেহেতু গুলি এদিকে মারা হচ্ছে। সো ভেলোসিটি যেহেতু এদিকে, আমাকে জিও কী করা লাগবে, ওই দিকে নেওয়া লাগবে কম্পোনেন্ট। তো এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। তো আমি যদি জি এর একটা কম্পোনেন্ট এদিকে নেই, সেটা হবে আমার জি কস 30 ডিগ্রি। ওকে, তো কম্পোনেন্ট নেওয়ার নিয়ম কী ছিল, যদি মাঝখানের অ্যাঙ্গেলটা আমরা জানি তাহলে হচ্ছে কজ হয়, আর যদি অপর সাইডের অ্যাঙ্গেলটা জানি, মানে মাঝখানের অ্যাঙ্গেল যদি না জানি তাহলে সাইন। ওকে, তো মাঝখানের অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এই জন্য জি এর কম্পোনেন্ট এদিকে হবে জি কস 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে হবে জি কস 30 ডিগ্রি। ওকে, মানে ফর্মুলাটা আমাদের কী দাঁড়াচ্ছে, কস থেটা, আর থেটা হবে কত, 30 ডিগ্রি। এখন আমি যদি সব বসাই, তাহলে এই 30 ডিগ্রির জন্য আমরা কি পাবো, অন্তবেগ বা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি পাবো। তো আমরা ভ্যালুগুলো বসাই, তাহলে কি আসবে দেখো, যে 2 ইন্টু আর কত, আর হচ্ছে এই গুলিটার ব্যাসার্ধ, তাই না, যেহেতু আমরা এই গুলির জন্য যে অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি আমরা কার জন্য বের করছি, গুলি মানে সলিড অবজেক্টের জন্য। তো এখানে সলিড অবজেক্ট আসলে কে, বুলেট বা গুলি, তার রেডিয়াস কত, তার রেডিয়াস হচ্ছে আমাদের এই যে এইটা 2 × 10⁻³ সো 2 × 10⁻³ ওকে, এটাকে হোল স্কোয়ার করতে হবে। তারপর হচ্ছে আমাদের রো এস মাইনাস রো এফ। তো রো এস কত, রো এস মানে হচ্ছে সলিড অবজেক্ট, তার ডেন্সিটি মানে বুলেটের ডেন্সিটি। তো সেটা কত, গুলির ঘনত্ব হচ্ছে এই যে এইটা 11.34, সো আমি লিখবো হচ্ছে 11.34 × 10⁻³ মাইনাস হচ্ছে আমার রো এফ মানে তরলের ঘনত্ব। ওকে, সেটা হচ্ছে এইটা 0.8 × 10⁻³ সো 0.8 × 10⁻³ ইন্টু জি মানে 9.8 cos 30 ডিগ্রি। ওকে, জি এর ভ্যালু 9.8 আর cos 30 ডিগ্রি, আর নিচে হবে 9 ইটা, নিচে আমাদের কত হবে 9 ইটার ভ্যালু কত দেওয়া আছে, কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি 8.90 × 10⁻⁴, 8.90 × 10⁻⁴। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমরা কত পাবো, আমরা পাবো হচ্ছে 89.34 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমার এই বুলেটের অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি। মানুষের নিচে নামতে নামতে একসময় কী হয়ে যাবে, কনস্ট্যান্ট ভেলোসিটি বা হচ্ছে সমবেগে চলে আসবে, সেই বেগটা হচ্ছে আমাদের এইটা। ওকে,
যদি আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করি। এখন যদি আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট না করে যদি আমরা এইখান থেকে মানে আমাদের এই পিস্তলটা আমরা এইখান থেকে এইখানে নিয়ে আসি, মানে পারপেন্ডিকুলারলি নিয়ে আসি, তাহলে কিন্তু এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে লম্বভাবে যদি গুলি করি তার মানে আমাকে আগে ছিল এরকম, এখন পিস্তলটা আমরা আনবো এইভাবে, তাহলে 0 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তো এখানে বলা হচ্ছে যদি লম্বভাবে মারা হয়। এই যে লম্ব কথাটা বললো, এই লম্ব কথাটা কিন্তু তরলের সাপেক্ষে, মানে তরলের যে পৃষ্ঠ তার সাপেক্ষে বলা হচ্ছে। ওকে, আচ্ছা, তো আমরা সেম কাজটা আবার করব। জাস্ট এখানে কি বসাবো? cos 30 জায়গায় কত বসাবো? cos 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রির ভ্যালু কত? cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তার মানে পরের ফর্মুলায় আমরা জাস্ট কী করব? 9.8 cos সেটা লিখবো না। ওকে, তো আমি পরেরটা যেটা করব, ভ্যালু একবারে বসাই দিই যে কীরকম। এটা ছিল কার জন্য? 30 ডিগ্রির জন্য, তাই না? v30। আচ্ছা, পরেরটা আমি লিখব v = 2r² rho s মাইনাস rho f ইন্টু জি, নিচে হচ্ছে আমার কত? 9 ইটা ইকুয়ালটা আমি ভ্যালু বসাবো এখন। তো আমার 2 ইন্টু আর কত? সবই ঠিক থাকবে, জাস্ট এখানে cos 30 হবে না আর কি, এছাড়াও সবই ঠিক থাকবে। ওকে, তো আর হচ্ছে আমার এইটা 2 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার, যেহেতু আর স্কোয়ার ছিল তাই না, এখানে আর স্কোয়ার ছিল। আচ্ছা, এরপর হচ্ছে আমার রো এস, এইটা রো এস 11.34 ইন্টু 10⁻³ কত? 3 মাইনাস হচ্ছে আমার 0.8 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে আমার 9.8 মানে জি, আর নিচে হচ্ছে আমাদের 9 ইটা। সো 9 ইটা হচ্ছে কত? 8.90 ইন্টু 10⁻⁻4। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে 103.16 মিটার পার সেকেন্ড। তো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা গুলিটা পারপেন্ডিকুলারলি করি তাহলে অন্তবেগ বেড়ে যাচ্ছে। কারণ কি? কারণ আগে আমাদের জি এর একটা কম্পোনেন্ট নেওয়া লাগছিল, তাই না? তো জি এর কম্পোনেন্ট নেওয়ার কারণে জি কমে গিয়েছিল। এখন যেহেতু জি এর কম্পোনেন্ট নেই, সো জিটা এখন 9.8 মানে ম্যাক্সিমাম জি। ওকে, এই জন্য অন্তবেগটা কি বেশি। তো এই ম্যাথটা কিন্তু খুবই সোজা, জাস্ট কি হয়, এই যে ফর্মুলা এটা জানলেই কিন্তু হয়। ওকে, আরেকটা কথা যেটা আমি একদম প্রথমে বলেছিলাম, এই যে ইনফরমেশন এগুলো সব কিন্তু স্টেম বা উদ্দীপকে থাকে, তো খুব ভালো মতো ওগুলো কী করতে হবে? খাতায় আগে তুলতে হবে। ওকে, যাতে এগুলোতে ভুল না হয়। আচ্ছা, তো এরপর আমরা আমাদের পরের ম্যাথটায় যাব।